অনেক রাত্রিবেলা হাজব্যান্ড যখন ইউটিউবে এই রেসিপিটা দেখে বায়না করে আমায় বানিয়ে দাও, তখন চটজলদি এই রেসিপিটা বানিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ রাতেই আমার হাজব্যান্ড একটি নাস্তা খেতে চেয়েছিল, তাই ঘুম ঘুম চোখেই আমি নাস্তাটি বানিয়ে ফেললাম। অল্প কিছু আটা, কালি জিরা আর অল্প একটু সয়াবিন তেল দিয়ে ডো তৈরি করে নিচ্ছিলাম। অন্য পাশে কাঁচামরিচ, পেঁয়াজ আর আলু কুচি ও কিছু গোছ কিমা করে নিয়েছিলাম। একটি কড়াইতে তেল গরম করে তার ভিতরে পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা অল্প কিছুক্ষণ ভেজে এর ভিতরে অল্প একটু পানি দিলাম। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। এর ভেতরে কিমা করা গোশটা দিয়ে দিলাম। কিমাটা টেস্ট হওয়ার জন্য এর ভিতরে অল্প একটু সয়া সস দিলাম। মশলাটা কষানো হলে এর ভিতরে আলু কুচি দিয়ে সুন্দর মতো কষিয়ে নিচ্ছিলাম। ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়ে এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছিলাম যেন আলুটা সেদ্ধ হয় ভালো মতো। অন্যদিকে আটার ডোটা আমি সুন্দর করে বেলে নিচ্ছিলাম। বেলা হয়ে গেলে মাঝখানে আমি মেজারমেন্টের জন্য একটি ছোট বাটি দিয়ে দিলাম। চারপাশে কিমাটা সুন্দর করে বসিয়ে দিলাম। এখন সাইজ মতো আমি কেটে নিচ্ছি। এগুলো সাইজ করার পর মোট 16 পিস হয়েছে। আমার হাজব্যান্ড দুষ্টুমি করে বলছিল, এটা কি পিৎজা বানিয়েছো আমার জন্য? অন্য পাশে তেল গরম করতে দিয়েছিলাম। তেল গরম হওয়ার পর প্রত্যেকটা এগুলো ছেড়ে দিয়েছি। কিছুক্ষণ ভাজার পর লালচে ভাব আসার পর সবগুলো আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আপনারাও চাইলে এই রেসিপিটি তৈরি করে প্রিয় মানুষটিকে খেতে দিতে পারেন, অনেক ভালো লাগবে। ফাইনালি আমি নাস্তাটি তৈরি করে আমার হাজব্যান্ডের হাতে দিচ্ছিলাম। সে তো মহা খুশি, চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকিয়ে হাঁটছিল আর মন ভরে কাঁদছিল। সাথে এক পিস আমাকেও খাইয়ে দিচ্ছিল আর খুব প্রশংসা করছিল যে খুবই টেস্টি হয়েছে। পরে আবার কথা হবে অন্য একটি ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।